বাদ্যযন্ত্র বাজিয়ে হাই হুসাইন করা, ঘোড়াকে সাজিয়ে রাস্তার ধারে অলিতে গলিতে ঘোরা, নারীদের মিছিল দিয়ে নারীদের গান দিয়ে আমোদ ফুর্তি করা, এই সমস্ত কাজ সম্পূর্ণ হারাম করা যাবে না। মুহররমুল হারামের 10 তারিখের মধ্যে যতগুলো নিয়ামত আম্বিয়া কিরাম পেয়েছেন, সমস্ত নিয়ামত ধৈর্য ধারণ করার জন্য পেয়েছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কোথাও এই কথা বলে নাই, হে নামাজীরা তোমাদের সাথে আমি আল্লাহ আছি। কোরআনুল কারীমে আল্লাহ এই কথা কোথাও বলে নাই, হে রোজাদার ব্যক্তিরা তোদের সাথে আমি আল্লাহ আছি। যাকাত প্রদানকারীরা তোদের সাথে আমি আল্লাহ আছি। হজ পালনকারীরা তোদের সাথে আমি আল্লাহ আছি। এই কথা গোটা কোরআনে খুঁজলে পাওয়া যাবে না। তবে হ্যাঁ, আল্লাহ পাক বলতে লাগলেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, তোমরা ধৈর্য ধারণ করো, আমি আল্লাহ তোমার সাথে আছি। এই মুহররমুল হারাম, এই পবিত্র মাসের ভিতরে আশুরা আছে না নাই? আশুরাটা এসেছে আরবি শব্দ আশারা থেকে। আশারা মানে 10। আশারা মানে কি? 10। এই আশুরা শব্দটি আশারা থেকে এসেছে। তার মানে মুহররমুল হারামের 10 তারিখকে বলা হয় ইয়ৌমে আশুরা। আশুরার দিবস, এই দিবসটাকে আল্লাহ এত বেশি ফজিলত মণ্ডিত করেছেন, পণ্ডিত মহলের কিছু পণ্ডিতগণ বলেছেন ইয়ৌমে আশুরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 জন নবীকে নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছেন। ইয়ৌমে আশুরা মুহররমুল হারাম মাসের 10 তারিখ হযরতে বাবা আদম আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করেছেন। 300 বছর জমিনে আসার পর ক্রন্দন করতে 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 নিজের চেহারাটাকে জমিন থেকে আসমানের দিকে তুলেন নাই। এই মুহররমুল হারামের 10 তারিখে বাবা আদম আলাইহিস সালাম যখন হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নাম মুবারক নিয়ে যখন আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন, আল্লাহ সাথে সাথে কবুল করেছেন। ওই দিবসটা ছিল ইয়ৌমে আশুরা। ইয়ৌমে আশুরা মুহররমুল হারাম মাসের 10 তারিখ আল্লাহ পাক বাবা আদম আলাইহিস সালামের দোয়াকে কবুল করেছেন। হযরতে নূহ আলাইহিস সালাম, ওনার যে কিশতিয়ে নূহ ছিলেন, ওই কিশতিয়ে নূহ সমুদ্রের কিনারা মানে জুদি পাহাড়ের কিনারায় ভিড়েছেন মুহররমুল হারামের 10 তারিখ। হযরতে মূসা আলাইহিস সালামকে ফিরাউনের কবল থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্ত করেছেন এবং ফিরাউনকে নীল নদে ডুবিয়ে মেরেছেন মুহররমুল হারামের 10 তারিখ। হযরতে ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্তি দান করেছেন এবং ইউনূস আলাইহিস সালামের সমস্ত উম্মতদেরকে ওনাদের গুনাহকে পাপকে মোচন করেছেন ইয়ৌমে আশুরার দিবসে। সুবহানাল্লাহ বলবেন না? হযরতে ইউসুফ আলাইহিস সালামকে কুয়া থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্ত করেছেন ইয়ৌমে আশুরার দিবস। তার মানে মুহররমুল হারামের 10 তারিখ। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে আইয়ুব আলাইহিস সালামের সারা অঙ্গে যে রোগ ছিল, ওই রোগ থেকে আল্লাহ পাক আরোগ্য দান করেছেন ইয়ৌমে আশুরাতে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে জমিন থেকে আসমানে উত্তোলন করে দিয়েছেন, সেটাও ছিল ইয়ৌমে আশুরার 10 তারিখ। বলেন না সুবহানাল্লাহ। হযরতে সুলাইমান আলাইহিস সালামকে বাদশাহী এবং রাজত্ব দান করেছিলেন ইয়ৌমে আশুরার দিবসে। জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হায়াতুন নবী হুজুরে পুরনূর সরকার দো আলম নূরে মুজাসসাম হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকায় ইরশাদ করছেন, কিয়ামত সংগঠিত হবে মুহররমুল হারাম মাসের 10 তারিখে জুমার দিনে। জোরে বলেন আল্লাহু আকবার। তার মানে এই আশুরার ফজিলত আছে না নাই? এই মুহররমুল হারামের 10 তারিখ, যেই 10 তারিখ আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি ইমামে হুসাইন, ইমামে আলী মাকাম সুলতানে কারবালাকে এজিদের লস্কর বাহিনীরা শাহাদাতের সুদা পান করিয়েছেন, আহলে বাইত রাসূলকে কারবালার প্রান্তরে নির্মমভাবে শহীদ করেছেন এই ইয়ৌমে আশুরার দিবস 10 তারিখ মুহররমুল হারাম মাসে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মাত্র ইমামে আলী মাকামকে, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জন্মলগ্নের সময় যখন কুল মুবারকে নিলেন, হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর দরবারে উপস্থিত হয়ে আমার নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আপনি আপনার এই মুহাব্বতের নাতিকে কোলে নিয়ে যে আদর করছেন, চুমু খাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনারই উম্মতের মধ্যে কিছু উম্মত আপনার এই নাতিকে শহীদ করে দেবে। মাত্র কোলে নিয়েছেন, আদর করছেন, সোহাগ করছেন, এমত অবস্থায় আল্লাহর পক্ষ থেকে জিবরিল আমিন এসে সংবাদ দিল, ইয়া রাসূলুল্লাহ, যাকে আপনি আদর করছেন, মায়া করছেন, মুহাব্বত করছেন, আপনার এই আদরের নাতিটাকে, কলিজার টুকরাটাকে আপনার উম্মতের মধ্যে কিছু উম্মত নির্মমভাবে শহীদ করে দেবে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে আল্লাহর দরবারে ফরিয়াদ করতে পারতেন, বার ইলাহি, আমার নাতির হায়াতকে তুমি বৃদ্ধি করে দাও, তার তাকদীরে যেটা লেখা ছিল আল্লাহ তুমি তা মোচন করে দাও। আমার নবী কি এই দোয়া করেছেন? না। মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি তয়্যিবা তাহেরা, যার দোয়া ফেরত হয় না, মাওলা আলী মুশকিল কুশা হাজত রওয়া, যার দোয়া ফেরত হয় না, না মাওলা আলী ইমাম হুসাইনের হায়াত বৃদ্ধির জন্য দোয়া চেয়েছেন, না মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হায়াত বৃদ্ধির জন্য দোয়া চেয়েছেন। না না, কেউ দোয়া চাননি, কেউ দোয়া চাননি, বরং যেটা বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধারণ করো হে ইমামে আলী মাকাম, হে ইমামে হুসাইন, তোমার রক্তের বদলায় আমার নানা জানের সমস্ত উম্মতগণকে পার করিয়ে দেওয়া হবে। ইমামে আলী মাকামের রক্তের বদলায় সরকারে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, গুনাহগার উম্মতদেরকে কাল হাশরের ময়দানে নাজাত দেওয়া হবে। ইমামে আলী মাকাম তিনি নিজে চাইলে দোয়া করলে দোয়া কবুল হতো কি হতো না। যে ফুরাত নদীর ধারে ইমামে আলী মাকামকে বন্দী করা হয়েছে, ইমামে হুসাইন যদি চাইতেন ওই ফুরাত নদী ইমামে হুসাইনের তাঁবুর ভিতরে আসতো কি আসতো না। খাজায়ে খাজাগান আতায়ে রাসূল খাজায়ে গরিব নওয়াজ বলতে লাগলেন, ওনার অনুসারীদেরকে যখন শাহাদাতে কারবালার আলোচনা করছিলেন তখন বলতে লাগলেন, এ আমার সহচররা, আমার মুরিদিন, তোমরা যারা উপস্থিত রয়েছো, তোমরা জানো, তোমরা দেখেছো আমি কিভাবে আনা সাগরের পানিকে বদনায় নিয়ে এসেছি। বলেন না সুবহানাল্লাহ। এ আনা সাগর তুঝে খ্বাজা নে বুলায়া, যখন এই কথা উচ্চারিত হলো সাথে সাথে সমস্ত আনা সাগর শুকিয়ে গিয়েছিল কিনা বলেন? সমস্ত আনা সাগরের পানি শুকিয়ে গিয়েছিল। ওই পানিগুলো গরিব নওয়াজের লোটার ভিতরে, বদনার ভিতরে চলে এসেছিল। তো গরিব নওয়াজ বলে, আল্লাহ যদি আমাকে এমন ক্ষমতা দান করে, যিনি আমার বাবার বাবা, বলেন না সুবহানাল্লাহ, যিনি আমার সুলতান, যিনি কারবালার সুলতান, যিনি দ্বীনের সুলতান, উনাকে আল্লাহ কেমন ক্ষমতা দান করেছেন। তিনি যদি চাইতেন ফুরাত নদীকে যদি হুকুম করতেন, অর্ডার করতেন, ওই ফুরাত নদী আর নদীতে থাকতো না, ওই পানিগুলো আর নদীতে থাকতো না, বহমান হতো না, ওই পানি ইমামে হুসাইনের তাঁবুর ভিতরে আসতে বাধ্য হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? পানি ছিল, ক্ষমতা ছিল, এরপরও ইমাম ধৈর্য ধারণ করেছেন। এরপরও ইমাম ধৈর্য ধারণ করেছেন। এই জন্য ইমামের শিক্ষা হলো ধৈর্য ধারণ করো। ধৈর্যের ভিতরে নিয়ামত আছে না নাই? এ কথা বলেন না, আছে না নাই? 10 জন নবীকে ইয়াউমে আশুরার দিবসে মুহররমুল হারামের 10 তারিখের মধ্যে যতগুলো নিয়ামত আম্বিয়া কিরাম পেয়েছেন, সমস্ত নিয়ামত ধৈর্য ধারণ করার জন্য পেয়েছেন। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কোথাও এই কথা বলে নাই, হে নামাজীরা তোমাদের সাথে আমি আল্লাহ আছি। কোরআনুল কারীমে আল্লাহ এই কথা কোথাও বলে নাই, হে রোজাদার ব্যক্তিরা তোদের সাথে আমি আল্লাহ আছি। যাকাত প্রদানকারীরা তোদের সাথে আমি আল্লাহ আছি। হজ পালনকারীরা তোদের সাথে আমি আল্লাহ আছি। এই কথা গোটা কোরআনে খুঁজলে পাওয়া যাবে না। তবে হ্যাঁ, আল্লাহ পাক বলতে লাগলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তোমরা ধৈর্য ধারণ করো, আমি আল্লাহ তোমার সাথে আছি। ধৈর্য ধরলে কে থাকে? এ কথা বলে না। যদি ধৈর্য ধারণ করে থাকে কে? বিপদে পড়েছেন, ধৈর্য ধারণ করতে হবে। মুসিবত যত বড় হোক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের
হুকুমকে পালন করতে গিয়ে যদি আপনি ন্যায়ের পথে থাকেন, ধৈর্য যদি ধারণ করেন, ওই ধৈর্যের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নিয়ামত দান করবে। দান করেছে কিনা বলেন? বলেন না। ইতিহাস সাক্ষী, সমস্ত আম্বিয়া কিরাম যতগুলো নিয়ামত পেয়েছেন, সমস্ত নিয়ামত ধৈর্য ধারণ করার কারণে পেয়েছেন। আম্বিয়া কিরামের কথা বলেন, আসহাবে রাসূলুল্লাহগণের কথা বলেন, সমস্ত মকবুল বান্দাদের কথা বলেন, তাদের ইতিহাস, তাদের জীবনে যদি আপনি পড়ে দেখেন, প্রত্যেক জায়গায় দেখবেন যেখানে যেখানে মকবুল ওয়ালিগণ, সাহাবায়ে কিরামগণ ধৈর্য ধারণ করেছেন, আল্লাহর মুমিন বান্দাগণ ধৈর্য ধারণ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ততটুকু নিয়ামত বাড়িয়ে দিয়েছেন। কারণ আল্লাহ নিজেই বলেছেন, ধৈর্য ধরো, আমি তোমার সাথে আছি। ধৈর্য ধরলে আমি তোমার সাথে আছি। সুতরাং সমস্ত বিপদে ধৈর্য ধারণ করতে হবে কি হবে না? কেমন ধৈর্য? আমরা তো অল্পতেই ঘাবড়ে যাই, আমরা অল্পতেই আল্লাহকে দোষারোপ করা শুরু করি। কেমন করে ধৈর্য ধারণ করতে হবে ইমাম হুসাইন থেকে শিখেন। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কেমন করে ধৈর্য ধরেছিলেন, ইমামে আলী মাকামের জীবনী থেকে শিক্ষা গ্রহণ করেন। হযরতে আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা কারবালার প্রান্তরে তিনি সবচেয়ে ছোট আওলাদ রাসূল ছিলেন। ইমামে আলী মাকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এর দ্বিতীয় স্ত্রী হযরতে আলী আসগরের আম্মা জান, তিনি বলতে লাগলেন, ওগো ইমাম, পানি না পাওয়ার কারণে, পানি পান না করার কারণে আমার স্তন শুকিয়ে গেছে, আমার বাচ্চাকে আমি দুধ পান করাতে পারছি না। আলী আসগর ছটপট ছটপট করছে, আপনি তাকে একটু পানি পান করানোর ব্যবস্থা করে দেন, আমার তো তার কান্না আর সহ্য হচ্ছে না। কাঁদতে কাঁদতে সন্তানটার গলা শুকিয়ে গেছে, আপনি একটু পানির ব্যবস্থা করে দেন। হযরতে ইমামে আলী মাকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওই ছোট বাচ্চা আলী আসগরকে কোলে তুলে নিয়ে ফুরাত নদীর পাশে গেলেন। গিয়ে ওইখানকার এজিদ বাহিনীর লস্কর বাহিনীকে বলতে লাগলেন, শোনো শোনো, ফুরাত নদী থেকে কয়েক ফোঁটা পানি আমার বাচ্চার জন্য, আলী আসগরের জন্য দাও। তার কণ্ঠনালী শুকিয়ে গেছে, সে কান্না করতে পারছে না, শক্তি হারিয়ে ফেলেছে। একটু পানি পান করার জন্য তাকে ফুরাত নদী থেকে পানি দাও। তোমাদের ভুলের কারণে, না বুঝার কারণে, ভুল ব্যাখ্যার কারণে আজকে তোমরা আওলাদে রাসূলের বিরুদ্ধে তলোয়ার ধরেছো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতির বিরুদ্ধে তলোয়ার ধরেছো। তোমাদের দুশমনী থাকলে আমি ইমাম হুসাইনের সাথে আছে, কিন্তু আমার এই ছোট সন্তানের সাথে তোমাদের কোনো দুশমনী নাই। তোমরা একটু পানি দাও, একটু পানি দাও, আমার এই সন্তানটাকে পানি পান করার জন্য একটু পানি দাও। দূর থেকে তীর নিক্ষেপ করেছে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিজের সন্তানটাকে যখন সবাইকে এইভাবে করে দেখাচ্ছিল, দেখো দেখো কণ্ঠনালী শুকিয়ে গেছে, কান্না করতে পারছে না, একটু পানি দাও। ওই অবস্থায় তীর এমন ভাবে নিক্ষেপ করা হলো, ইমামে আলী আসগরের কণ্ঠনালী দিয়ে তীর বিধে ইমামে হুসাইনের বাহুর মধ্যে গিয়ে ঠেকেছে। চিৎকার দিয়ে বলুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পানির বদলায় কি পেয়েছে? তীর। পানির বদলায় কি পেয়েছে? তীর। ইমামে আলী মাকাম হতভম্ব হয়ে গেলেন। ফুরাত নদীর এক ফোঁটা পানি এ আলী আসগরের জন্য মিলল না, বরঞ্চ পানির বদলায় কি পেল? বিষাক্ত তীর। ইমামে আলী আসগরের কণ্ঠনালী দিয়ে তীর ভেদ করে ইমামে হোসেনের বাহুর মধ্যে গিয়ে লেগেছে। ইমামে হোসেন সেখানেও ধৈর্য ধারণ করেছেন। বলেন না সুবহানাল্লাহ। 6 মাসের দুধের শিশু আলী আসগর কাতর পিপাসায়, 6 মাসের দুধের শিশু
কিভাবে জিদের দল তীর মারিল পানির বদলাই, কিভাবে জিদের দল তীর মারিল পানির বদলাই। বলেন না আল্লাহু আকবার। পানি দিয়েছে, পানির বদলে কি দিয়েছে? তীর। ইমামে আলী মকাম সেখানেও ধৈর্য ধারণ করেছেন। তিনি হযরতে আলী আসগরকে উপরে তুলে তীরটা বের করে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ওগো বারিলাহি, আমি বুঝতে পেরেছি আমার এই সন্তান পানি পান করার জন্য, পানি পিপাসার জন্য এতক্ষণ কান্না করে নাই। আমার এই সন্তান কান্না করেছিল শাহাদাতের সুধা পান করার জন্য। বলেন না সুবহানাল্লাহ। আমার সন্তান দুনিয়াবি পানি পান করার জন্য কান্না করে নাই, বরঞ্চ আমার এই সন্তান আমার রাসূলের হাত মুবারক থেকে হাউজে কাউসারের পানি পান করার জন্য কান্না করেছে। সেখানেও ইমাম হুসাইন ধৈর্য ধারণ করেছেন। যত বড় মুসিবত তত ধৈর্য ধারণ করতে হবে। মুসিবত আসবে, মুসিবতের মাধ্যমে আল্লাহ পাক পরীক্ষা করায় বান্দাকে, মুসিবত দিয়ে পরীক্ষা করে। মুসিবত থেকে উদ্ধার পাওয়ার জন্য, রক্ষা পাওয়ার জন্য ধৈর্য ধারণ করে কার ইবাদত করতে হবে। আল্লাহ পাক যদি বান্দার উপর রাজি হয়ে যায়, ওই মুসিবত মুহূর্তের মধ্যে নিজের কাছ থেকে দূরে চলে গিয়ে আল্লাহর রহমত অনবরত নাজিল হতে থাকে। এজন্য মুসিবতের সময় ভয় পাওয়া যাবে না, মুসিবতের সময় ধৈর্য ধারণ করতে হবে। কেউ কেউ বলেছেন মুসিবতটা রহমত, মুসিবতটা মুসিবত নয়। কেন? বলে যখন মুসিবত আসে তখন বান্দা আল্লাহর জিকির বাড়িয়ে দেয়, আল্লাহর জন্য নামাজে দাঁড়িয়ে যায়, তাহাজ্জুদ আদায় করে, সালাতুত তাসবিহ নামাজ আদায় করে, সালাতুল আওয়াবিন আদায় করে, জিকির আজকার করে, দুরূদ শরীফ পাঠ করে। কেন? বলে মুসিবত থেকে রেহাই পাওয়ার জন্য। তো মুসিবত যদি রহমত না হতো তো ইবাদত কি হতো? কেউ কেউ বলেছেন মুসিবতটা বড় রহমত। কেন রহমত? বলে যত বড় মুসিবত হয় বান্দার ইবাদত আরো বেশি বেড়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়ৌমে আশুরার কিছু আমল আছে না নাই? মুখের কথা নয়, হাদিসে মুবারকার কথা। তিরমিজি শরীফের মধ্যে, মুসলিম শরীফের মধ্যে এই হাদিসে মুবারকাগুলো রিওয়ায়াত রয়েছে। ওয়ান আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা قال امر رسول الله صلى الله عليه وسلم بصوم عاشوراء يوم العاشر। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ৌমে আশুরার দিবসে রোজা পালন করার হুকুম দিয়েছেন। রোজা পালনের দরকার আছে না নাই? কেউ যদি বলে আশুরা রোজা কোথায় পাইছো, আপনি বলবেন হাদিসে পাক খুলে দেখো, সেইখানে রয়েছে। বলেন না সুবহানাল্লাহ। দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ মুবারক করছেন, قال رسول الله صلى الله عليه وسلم فضل الصيام بعد رمضان شهر الله المحرم رواه مسلم। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারকায় ইরশাদ করছেন, রমজানুল মুবারকের মাসের পরে উত্তম মাস হলো আল্লাহর মাস, তার মানে মুহররমুল হারাম মাস। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো এই মাসে রোজা রাখার দরকার আছে না নাই? ফজিলত কি? আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলে একটু শুনেন। وعن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من صام أيام العشر إلى عاشوراء أورث الفردوس الأعلى। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসে মুবারকায় ইরশাদ করছেন, তিনি বলছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারকায় ইরশাদ করছে, মুহররমুল হারাম মাস যখন আসে, বান্দা যখন মুহররমুল হারামের 1 তারিখ থেকে শুরু করে 10 তারিখ পর্যন্ত কন্টিনিউ টানা 10টা রোজা রাখে, তার স্থান হলো জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম যেটা রয়েছে, ওই আলা মাকামের ওয়ারিস হিসেবে আল্লাহ তাকে কবুল করে। জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হতে চাই কি চাই না? কে কে চাই একটু হাত তুলেন তো। ওমা জান্নাতের জন্য সবাই পাগল। নারে তাকবীর, নারে রিসালাত, শাহাদাতে কারবালা।
আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি নেকামল করার তৌফিক দান করুন, জান্নাতুল ফেরদাউসের আলা মাকামের ওয়ারিস হওয়ার তৌফিক দান করুন। ইয়ৌমে আশুরার দিবসে নামাজও আছে হাদিসে মুবারাকার দ্বারা প্রমাণ। কেমন নামাজ পড়তে হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদে মুবারাকা করছেন, قال رسول الله صلى الله عليه وسلم من صلى يوم عاشوراء 4 ركعات يقرأ في كل ركعة فاتحة الكتاب وقل هو الله أحد 11 مرة غفر الله له ذنوب 50 عاما وبنى له منبرا من نوره। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নুজহাতুল মাজালিস কিতাবের মধ্যে এই হাদিসে মুবারাকা নোট রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকায় ইরশাদ করছেন, যে ব্যক্তি ইয়ৌমে আশুরাতে আশুরার দিবসে 4 রাকাত নামাজ আদায় করবে, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার সাথে 11 বার কুল হুয়াল্লাহু আহাদ, সূরা ফাতিহার সাথে 11 বার কুল হুয়াল্লাহু আহাদ এই আয়াত খানা পড়ে, এই সূরা খানা পড়ে মোট 4 রাকাত নফল নামাজ আদায় করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার 50 বছরের গুনাহ মাফ করে দেবে। এখানে শেষ নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, যে ব্যক্তি এই 4 রাকাত নামাজ আদায় করবে তার জন্য একটি নূরের মিম্বর তৈরি করা হবে। এদিকে নামাজ আদায় করেছেন আর ওদিকে জান্নাতে আপনার জন্য একটি নূরের মিম্বর আমার আল্লাহ তৈরি করে দিয়েছে। ইবাদতের দরকার আছে না নাই? এই আওয়াজ হইতো না, ইবাদতের দরকার আছে না নাই? ইয়ৌমে আশুরার দিবসে ভালো খাওয়া দাওয়ার ইন্তজাম করবেন, যতটুকু সাধ্যে কুলায় পরিবার পরিজনকে নিয়ে ভালোভাবে খানা পিনার ইন্তজাম করবেন। ইন্তজাম করলে আমার আল্লাহ বলতে লাগলেন, স্বাচ্ছন্দ্যে তোমার পরিবারকে নিয়ে যখন তুমি খাবার গ্রহণ করেছো আমি আল্লাহ খুশি হয়েছি। এই একদিনের বদৌলতে গোটা 1 বছর তোমার রিজিকের মধ্যে আমি আল্লাহ বরকত ঢেলে দেব। দরকার আছে না নাই? বলেন না, দরকার আছে না নাই? আশুরা দিবস উপলক্ষে এমন কিছু কাজ আছে যেগুলো করা যাবে, তার মধ্যে হলো কালো প্রতীকী কাপড় পোশাক ধারণ করে এক্সট্রা ভাবে কালো কাপড় পরে মিছিল করা, কাপড় ছেঁড়া এবং নিজের জামা শরীর থেকে খুলে একদম খালি গায়ে নিজেকে হুসাইনি প্রেমিক বলে দাবি করা, এরকম কাজ করা যাবে। আউলা জাউলা চুল, মাথায় মাটি মাখানো, বুক ছাপড়ানো, তলোয়ার দিয়ে পিঠে আঘাত করা, চাবুক দিয়ে পিঠে আঘাত করা, গোড়া নিয়ে তাজিয়া বের করা, এইগুলো ইসলাম কখনো সাপোর্ট করে 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 অলিতে গলিতে দৌড়ানো, হাই হুসাইন হাই হুসাইন বলে বলে বুকে হাত দিয়ে আঘাত করা, চাবুক দিয়ে পিঠে আঘাত করা, একে অপরকে ছুরি দিয়ে আঁকা, ব্লেড দিয়ে আঁকা, এইগুলো কখনো ইসলাম সাপোর্ট করে না। এগুলো হলো স্পষ্ট শিয়াদের আলামত। এ কথা বলে না ঠিক কিনা? এইগুলো হলো স্পষ্ট শিয়াদের আলামত। ইসলামের মধ্যে এই সমস্ত কাজ সম্পূর্ণরূপে নিষেধ করা হয়েছে। আমি আরো বলি, শিয়াদের সবচাইতে উঁচু মকামের আলেম সৈয়দ আম্মার আলী সাহেব, সৈয়দ আম্মার আলী সাহেব, উনি নিজেই ওনার তাফসীরের কিতাবে তাফসীরে উমদাতুল বয়ানে যিনি ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম যে আয়াতখানা আছে, ওই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন, তাজিয়া বের করা, বুকে আঘাত করা, নিজেকে রক্তাক্ত করা, মিছিল করা, বাদ্যযন্ত্র বাজিয়ে হাই হুসাইন করা, ঘোড়াকে সাজিয়ে রাস্তার ধারে অলিতে গলিতে ঘোরা, নারীদের মিছিল দিয়ে, নারীদের গান দিয়ে আমোদ ফুর্তি করা, এই সমস্ত কাজ সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম, করা যাবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। শিয়াদের বড় পণ্ডিত যিনি সৈয়দ আম্মার আলী সাহেব, তিনি ওনার কিতাবে নোট করেছেন। এখন অনেকেই তো মানতে চায় না, বললে খারাপ লাগে, শরীর জ্বলে ওঠে, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এমনিতে শরীরে আঘাত করা কবিরে গুনাহ,
এমনিতেই শরীরের আঘাত করা কি কবির, আর নইলে সুইসাইড করাটা কবিরে গুনাহ হইতো না। বুকের কষ্ট বুকে সাফা দিয়া কলা গাছ তলে ঝুলিয়া মারা যায়, এরকম অনেকে আছে না নাই? যেটাকে সুইসাইড বলে। কি বলে? সুইসাইড করা, আত্মহত্যা করা শরীয়তে হারাম না হালাল? জোরে বলে না হারাম না হারাম? সম্পূর্ণ হারাম। সুইসাইড করলে তার ঠিকানা কোথায়? জাহান্নাম। তার ঠিকানা কোথায়? জাহান্নাম। যদি নিজের শরীরে আঘাত করা জায়েজ হতো তাহলে সবচাইতে বড় জায়েজ সুইসাইড হতো, ঠিক কি না? কারণ বুকের কষ্ট লালন করতে না পারিয়া কলা গাছ তলে ঝুলিয়ে মরিয়া গেছে, এরকম অনেক নেককার সন্তান আছে না নাই? সাবধান। নিজের শরীরে আঘাত করা ইসলামে হারাম। হাই হুসাইন বলা, ইমামে আলী মকামের প্রেম উথলে উঠে ঘোড়াকে সাজিয়ে তাজিয়া করা, এগুলো দিন ইসলামের মধ্যে সম্পূর্ণ হারাম। ইসলামে শোক পালন করতে পারবে কয়দিন? এ কথা বলে না কয়দিন? 3 দিনের বেশি শোক পালন করা যায়? প্রতি বছরে বছরে শোক পালন করতেছেন। মুহররমুল হারাম মাস আসলে ইয়মে আশুরার দিবসে ঘোড়া ছুটিয়ে চালাচ্ছেন, এগুলো শরীয়তে জায়েজ। হ্যাঁ, আরেকজন মানুষ 3 দিনের বেশি শোক পালন করতে পারবে, তিনি হচ্ছেন যে ব্যক্তি মারা গিয়েছে তার স্ত্রী। 4 মাস 10 দিন শোক পালন করবে, ইদ্যত পালন করবে 4 মাস 10 দিন। কিন্তু সাধারণ আপামর জনতা শোক পালন করতে পারবে কয়দিন? এ কথা বলে না কয়দিন? এর বেশি পালন করা যাবে? শরীয়ত মানা করেছে, নিষেধ করেছে। প্রতি বছর মুহররমুল হারাম ইয়মে আশুরা আসলে ঘোড়া ছুটিয়ে নেওয়া, তাজিয়া করা, এগুলো শরীয়ত সম্মত নয়, শরীয়ত বিরোধী কাজ। আল্লাহ আমাদেরকে শরীয়ত বিরোধী কাজ থেকে হেফাজত করুন, আমাদেরকে আমলে জিন্দেগি দান করুন, আমরা যেন বেশি বেশি নেক আমল করতে পারি সেই তৌফিক আল্লাহ দান করুন। যা কথা বলেছি কোরআন এবং হাদিসে মুবারাকা থেকে। সুতরাং এমন কোন কাজে লিপ্ত হওয়া যাবে না যেই কাজ করলে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত বান্দা থেকে উঠে যায়। এমন কোন কাজ করা যাবে, এমন কাজ করতে হবে। কারণ ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কে বলেছেন? কে বলেছেন? এইজন্য বেশি বেশি নেক আমল করার চেষ্টা করবেন, কারণ একটি জররাও আল্লাহ বাদ দিবে না, অনুকণাও বাদ দিবে না। খারাপ করলেও হিসেবে আসবে, ভালো করলেও হিসেবে আসবে। এইজন্য ভালো বেশি করার চেষ্টা করবেন, পারতপক্ষে খারাপ থেকে দূরে থাকবেন, ভালো করার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন।